বিষয়টা বোঝার চেষ্টা করুন মা। আমি যা করছি আমাদের সবার ভালোর জন্যই করছি। তোমার ভালো হলেও হতে পারে বৌমা, কিন্তু আমাদের না। ভিক্ষে নিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। বারবার একই কথা কেন বলছেন? এটা ভিক্ষে কেন হবে? আমি আপনার ছেলের বউ, আর ছেলের বউ মেয়ের মধ্যে কি কোনো তফাৎ আছে? আচ্ছা ধরুন, আমি যদি সত্যি আপনার মেয়ে হতাম। তাহলে তুমি আমাকে এভাবে অপমান করতে পারতে না। এতে অপমানের কি আছে মা? আপনি নিজেই তো আমাকে বলেছিলেন এই সংসারের দায়িত্ব আমার। ভুল করেছি, ভুল করেছি বৌমা। যদি বুঝতাম দায় মেটাবার নাম করে তুমি এভাবে দয়া করবে, তাহলে কখনোই এ কথা বলতাম না। তুমি বললে না যদি তুমি আমার মেয়ে হতে। বৌমা, সত্যি যদি তুমি আমার মেয়ে হতে, তাহলে মায়ের কষ্টটা তুমি বুঝতে। আপনি আসলে কি চাইছেন মা? কিছুই চাই না বৌমা, কিছুই চাই না। এখন শুধু মান সম্মান নিয়ে এখান থেকে চলে যেতে চাই। আমি স্বপ্নেও ভাবিনি আমার ছেলে আমাকে এরকম একটা অসম্মানের জীবনের সামনে দাঁড় করিয়ে দেবে। ও তো আমাকে সরাসরি বলে দিলেই পারতো। তুমি এখান থেকে যাও বৌমা, যাও। সুমন আসুক, ওর সাথে কথা বলে আমি এখান থেকে চলে যাব। এর মধ্যে আমাকে আর বিরক্ত করো না। যাও 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 যাও। আমি বুঝতে পারছি মা, আপনি আমাকে কি বোঝালেন। আপনি আমার কারণে চলে যেতে চাইছেন তো? তাহলে তা আমার এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু মা, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার ভাইদেরও বলেছি, সুমনকেও বলেছি, আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এখানেই থাকব। আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাব না মা, কথাটা মনে রাখবেন। আশ্চর্য ছেলে এই রোহান, একের পর এক ভুল করেই যাচ্ছে। কোথায় আমি ভাবছি যে এই সব ঝামেলা মিটে গেলে আশিককে বলে কেউ ওকে বের করে নিয়ে আসবো, না অমনি আরেকটা ভুল করে ফেললো। এই কাজটা করে তো সে প্রমাণ করেই দিল যে সে কতটা খারাপ একটা ছেলে। না, রোহান কখনোই খারাপ হতে পারে না। ও, তোমার বুঝি এখন পর্যন্ত সেটাই ধারণা? আমার ধারণা না, আমি নিশ্চিত ও একটা ষড়যন্ত্রের শিকার। তাহলে তো ওর উচিত ছিল এটা প্রমাণ করা। সেটা প্রমাণ না করেও পুলিশের হাত থেকে পালিয়ে গেল কেন, একটা চোর বদমাশের মতো? মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ ভাবি। তোমরা বড় বলে যা খুশি তাই বলে যাবে, এটা কিন্তু ঠিক না ভাবি। রোহান পালায় না, ও পালাতে পারে না। নিশ্চয়ই এটা একটা চাল, আর আমি নিশ্চিত এটা মেজো ভাইয়ার কাজ। সেই পুলিশের সাথে মিশে কিছু একটা করেছে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। ভয়ে যখন পাচ্ছিলে তখন তুমি তোমার মেজো ভাইয়ের সব কথা মেনে নিলে কেন? স্নেহা আপুই তো আমাকে বলেছিল ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ালে আমি কখনোই রোহানকে বের করে নিয়ে আসতে পারবো না। ও, তাহলে যে তুমি তোমার মেজো ভাইয়াকে বললে যে তুমি কোর্টে গিয়ে রোহানের বিরুদ্ধে সাক্ষী দেবে যাতে করে ওই কাগজ ফেরত পাওয়া যায়? এটা আমি কোনোদিনই বলতাম না। আমি ভাইয়ের সাথে ঠিকই কোর্টে যেতাম, তারপর রোহানকে নির্দোষ প্রমাণ করে বের করে নিয়ে আসতাম। এটা বুঝি ওই স্নেহারই বুদ্ধি? হ্যাঁ, কিন্তু স্নেহা আপু তো আমার চরম সর্বনাশ করে ফেললো। তার প্ল্যানে নির্ভর করে বসে না থেকে আমি তো এতদিনে রোহানকে বের করে নিয়ে আসতে পারতাম। এতক্ষণে ব্যাপারটা আমি বুঝতে পারলাম। তুমি ঠিকই বলেছ,
রোহান পালায়নি, রোহানকে কেউ সরিয়েই নিয়ে গেছে। হ্যাঁ, আর এটা যে মেজো ভাই করেছে তাতে আমার কোনো সন্দেহ নেই। ছাড়বো না। রোহানের যদি কিছু হয় আমি মেজো ভাইয়াকে একদম ছাড়বো না। ছেড়ো না। তবে তোমার মেজো ভাইয়াকে ধরেও তোমার এখন আর কোনো লাভ হবে না কথা, কারণ তোমার আসল শত্রু তো এখন তোমার মেজো ভাইয়া নয়, স্নেহা। কি বলতে চাইছো তুমি? বিষয়টা তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলে যাইনি কথা। স্নেহা আর বড় ভাইয়ার বিষয়টার প্রমাণ রোহানি কিন্তু জোগাড় করেছিল। রোহান আমাকে বলেছিল যে এই বিষয়টা নিয়ে স্নেহা তাকে থ্রেট করেছে। কে বলতে পারে সুযোগ পেয়ে স্নেহা প্রতিশোধটা নিল, তোমাকে ঘরে বসিয়ে রেখে মিথ্যা সান্ত্বনা দিয়ে রোহানকে সরিয়ে দিল। তুমি খোঁজ নিয়ে দেখো কথা, একটু খোঁজ নিয়ে দেখো। আমার মনে হয় স্নেহাই বলতে পারবে রোহান এখন কোথায় আছে। দেখ মা, পালিয়ে পালিয়ে বেড়ালেই সব কিছু থেকে মুক্ত হওয়া যায় না। সমস্যার সামনে সব সময় মুখোমুখি দাঁড়াতে হয়, সমাধান তাতে কিছু একটা পাওয়া যায়। আমি বলি কি, অনন্তর সাথে বসে কথা বল, সমস্যাটা মিটিয়ে ফেল। এটা মিটিয়ে ফেলার মতো বিষয় না বাবা। সেটা বললে তো হবে না। আমি জানি না কোন পরিস্থিতিতে তোমরা বিয়ে করেছিলে, কিন্তু বিষয়টা তো ঘটেছিল, এ তো অস্বীকার করতে পারো না। বিয়ে, সংসার এসব তো ছেলে খেলা নয় মা। সংসার করতে গেলে ভুল বোঝাবুঝি হয়, কিন্তু তাই বলে সব কিছু ধ্বংস করে দেওয়া তো ঠিক না। কিন্তু আমার জীবনটা যে ধ্বংস হয়ে গেছে বাবা। বিয়ে, সংসার ছেলে খেলা নয়, এটা আমিও মানি বাবা, মানার চেষ্টাও করেছি। কিন্তু আমার সাথে যে কি হয়েছে বাবা, সেটা তুমি জানো না। তুমি তো বলনি, আমি তো বারবার জানতে চেয়েছি। সে কথা আমি তোমাকে বলতে পারবো না বাবা, আমি নিজেও সেটা আর মনে করতে চাই না। আমার অন্ধত্বকে পুঁজি করে ওই মানুষটা আমাকে দিয়ে উফ, কি জঘন্য, কি বিভৎস সময় যে আমার পার হয়ে আসতে হয়েছে বাবা। কিন্তু অনন্ত যে বলল তুমি তার সাথে প্রতারণা করে তার সর্বস্ব নিয়ে এসেছো, কেন বলল? কেন তোমার জন্য এমন কথা শুনতে হলো আমার? কি নিয়ে এসেছো তুমি? বলো স্নেহা, না হলে আমি কিন্তু অনন্তর কথাকে সত্য বলে ধরে নেব। আমি কিছু নিয়ে আসিনি বাবা, নিয়ে গেছে পুলিশ। আমি কোনো রকমে পালিয়ে বেঁচেছি। আমার অন্ধত্বের সুযোগ নিয়ে ওই লোকটা আমার অজান্তে আমাকে দিয়ে
এক দেশ থেকে আরেক দেশে ডায়মন্ড পাচার করতো বাবা। তারপর তারপর যে কত কিছু ঘটে গেল, আমি তো কিছুই জানতাম না। তারপর আমার ব্যাগের মধ্যে ওই ডায়মন্ডগুলো আমাকে দিয়ে পাচার করাতো। তারপর একদিন আমি ধরা পড়ে গেলাম পুলিশ এয়ারপোর্টে। আমাকে অনেক খ্যাস্তা করলো বাবা। ফুপুয়াম্মা, বিষয়টা তো আশিককে জানানো দরকার। না বৌমা, আশিক আগে বাড়িতে আসুক তারপর। কিন্তু কথা যেভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল, আমি আর এসব নিয়ে ভাবতে চাই না বৌমা। ভাবতে তো ফুপুয়াম্মা আমিও চাই না, কিন্তু ঘটনা এখন নতুন করে যা শুরু হয়েছে তাতে তো না ভেবে কোনো উপায় নেই। নতুন কিছুই হয়নি বৌমা, এরকম আগেও অনেক হয়েছে। রকম এক, কিন্তু ভেতরে অনেক বড় ষড়যন্ত্র হয়ে গেছে ফুপুয়াম্মা। কথা যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল সেই কথার গলায় ছুরি চালিয়ে দিয়েছে। কে, কার কথা বলছো? স্নেহা। স্নেহা? হ্যাঁ, কথা যা বলল তাতে আমি নিশ্চিত স্নেহাই রোহানকে পুলিশের কাছ থেকে সরিয়ে নিয়েছে। আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না বৌমা। স্নেহা কেন এমন করবে? করবে বলেই তো কথাকে এভাবে প্ল্যান করে বাড়ি পাঠিয়েছিল। আপনি ধারণাও করতে পারবেন না ফুপুয়াম্মা, কথা কত বড় একটা ঝামেলা বাঁধাবার প্ল্যান করে বসেছিল, আর এই প্ল্যান ওকে দিয়েছে স্নেহা। প্ল্যানটা কি? কথা আশিকের সাথে ঠিকই কোর্টে যেত, কিন্তু গিয়ে রোহানের পক্ষে সাক্ষী দিত। হ্যালো আমাকে। কিন্তু আমি বুঝতে পারছি না স্নেহা কেন এমন করবে, কেন এমন বলবে। স্নেহা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছে ফুপুয়াম্মা। রোহানের ওপর প্রতিশোধও নেওয়া হলো, আবার ভাই বোনের মধ্যে শত্রুতাও সৃষ্টি করা হলো। এসব তুমি কি বলছো বৌমা? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কথা তো এখন আশিককে সন্দেহ করছে। আমাকে স্পষ্ট বলে গেল যে আশিকই নাকি রোহানকে পুলিশের কাছ থেকে সরিয়েছে। ও নাকি দেখে নেবে ওর মেজো ভাইয়াকে। এই মেয়েটা না, এটাই তো চেয়েছিল স্নেহা ফুপুয়াম্মা। আমার তো এখন ভীষণ ভয় করছে আশিকের না আবার কোনো ক্ষতি হয়। হতে পারে না কথা গিয়ে পুলিশকে বলল যে আশিকই রোহানকে সরিয়েছে। আমার তো মনে হয় ফুপুয়াম্মা খবরটা আশিককে আগে থেকেই জানিয়ে দেওয়া ভালো, তাহলে ও আগে থেকেই সাবধান হয়ে যেতে পারতো। দেখো তুমি যা ভালো বোঝো, আমার তো মাথায় কিছুই আসছে না। কি হচ্ছে এসব? স্নেহার ব্যাপারে মেজো বৌমা এসব কি বলে গেল? স্নেহা কেনই বা এসব করতে যাবে? কোথাও কোনো ভুল হচ্ছে না তো? আরে কথা, আসো আসো, ভেতরে আসো। বসো। কি হলো, কোনো সমস্যা? কি দেখছো এমন করে? রোহান কোথায়? কোথায় মানে? কি করেছো তুমি ওকে? আমি কি করেছি মানে কি? কি হয়েছে বলো তো কথা? আমাকে একরকম প্ল্যান দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে তুমি অন্যরকম প্ল্যান দিয়ে রোহানকে পুলিশের কাছ থেকে ভাগিয়ে নিয়ে গেলে। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তুমি এলোমেলো বকছো। কি হয়েছে পরিষ্কার করে বলো কথা। একটু আগে থানা থেকে পুলিশ এসে জানিয়ে গেল রোহান থানা থেকে পালিয়ে গেছে। তো সেটার সাথে তোমার এসব কথা সম্পর্ক কি?
সত্যি কি কোনো সম্পর্ক নেই স্নেহা আপু? ভুলটা আসলে আমারই হয়েছে। বিষয়টা ভুলে গিয়ে তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। তোমাকে আর বড় ভাইকে রোহন একসাথে পার্কে ঘুরতে দেখেছিল, আর ও সেটা সবাইকে বলে দিয়েছিল। সেটার ক্ষোভেই তুমি কি হয়েছে লতা? কই কিছু তো হয়নি। না, মা তো আমাকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বললো, কি নাকি ঝামেলা হয়েছে। কি হয়েছে বলো তো? আমি বলছি। বৌমা তুমি যাও, আমি ওর সাথে কথা বলবো। কি হয়েছে মা? প্রশ্নটা তো আমারও, সুমন। কি হয়েছে? কোথায় কি হয়েছে? কথাটা তো তুমি আমাকে বলতে পারতে। বৌমাকে দিয়ে বলানোর তো কোনো প্রয়োজন ছিল না। আহা মা, আমি কিছুই বুঝতে পারছি না। লতাকে দিয়ে আমি কি বলিয়েছি? মানে কি বলেছে লতা? ছেলেমেয়েরা বড় হয়ে গেলে আলাদা সংসার হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেটা নিয়ে এত চালাকি করার তো কোনো দরকার ছিল না। এসব তুমি কি বলছো মা? সত্যি কি কিছু জানো না তুমি? না মা। তাহলে বৌমা আমাকে এত বড় কথা বলার সাহস কি করে পায়? কি বলেছে লতা? এই সংসার এখন তার নিয়মেই সব চলতে হবে। যদি আমার সেটা ভালো না লাগে তাহলে আমি চলে যেতে পারি এখান থেকে। লতা, তুমি মাকে কি বলেছো? বলেছে আমি বাড়ি ছেড়ে যাব না। তুমি এ বাড়ি ছেড়ে যাবে না বলে আমার মাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আমি তেমন কিছু বলিনি। মা তো সেটাই বললো। মা তোমাকে কি বলেছে আমি জানি না সুমন, কিন্তু আমি এমন কিছু বলিনি। তাহলে কি আমার মা মিথ্যে কথা বলছে? আমি জানি না। দেখো লতা, আমি তোমার কাছ থেকে এ ধরনের ব্যবহার আশা করি না। না জেনে আমাকে মিথ্যে দোষারোপ করো না সুমন। আমার মাকে আমি জানি লতা। আমাকেও তুমি জানো সুমন। তর্ক করতে আমার একদম ভালো লাগছে না লতা। আমি তোমাকে প্রথম দিনই বলেছিলাম যে আমার মাকে একটু ম্যানেজ করে চলো, কিন্তু তুমি, আমি পরিষ্কার করে তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমার মা বোনকে যদি তুমি মানিয়ে চলতে না পারো তাহলে জাস্ট ফাইন্ড ইওর ওন ওয়ে। দাঁড়া সুমন, তোমার শেষ কথা বলে তুমি চলে যেতে পারো না। আমার কথা তোমাকে শুনতে হবে। আমার কোনো কিছু শোনার দরকার নেই। না বললে তো হবে না সুমন। তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, এখন আমার কথা না শুনে তুমি আমাকে চলে যেতে বলতে পারো না সুমন। এখানে নিয়ে আসার আগে তুমি তো আমাকে বলনি যে এই সংসারের সমস্ত দায় আমাকে বহন করতে হবে। হ্যাঁ, সেই কথা তো আমি এখনো বলছি না। কিন্তু আমাকে তো বলা হয়েছে। হ্যাঁ, সেটা কে বলেছে? মা। এটাকে আমি সহজভাবে নিয়ে অফিস থেকে আমার পাওনা টাকা এনে মাকে দিতে চাইলাম, এটা আমার অপরাধ কোথায় সুমন? মা যদি এটাকে দয়া মনে করে, ভিক্ষা মনে করে, তাতে আমার কি করার আছে? তুমি সবকিছু না শুনে আমাকে শেষ কথা বলে দিলে সুমন, শেষ কথা। কিন্তু আমিও তোমাকে আমার শেষ কথা বলে দিয়েছি। এখন সিদ্ধান্ত নেবার পালা তোমার। তোমার
কফি নাও কথা। কি হলো, কফি নাও? আমার এখন ইচ্ছে করছে না। কি ইচ্ছে করছে তোমার এখন? আমাকে কষে একটা চড় মারতে? মারতে চাইলে মারতে পারো, সুদবুদ হয়ে যাক। আমি এখন যেতে চাই। সেটা তো তুমি পারবে না কথা। তুমি এভাবে আমার সাথে জোর করতে পারো না। পারি কথা, পারি। আমি চাইলে তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে পারি। আমাকে তুমি আসিফকে দিয়ে বিচার করো না কথা। আমি কিন্তু ওর মতো অত সহজ নই। আমার দুর্ভাগ্য এবং তোমার সৌভাগ্য যে তোমাদের বাড়ির সাথে আমার দূরত্ব এখন অনেক বেশি। তা না হলে তোমার এই ভূত আমি কবেই নামিয়ে ফেলতাম। পুরো পরিবারটাকে তুমি চরম অশান্তির মধ্যে ডুবিয়ে দিয়েছো, অথচ তুমি খবর আমি সবই রাখি কথা। তোমার কারণে আসিফ আজকে সবকিছু ছেড়ে চলে গেছে। তোমার বুঝি তাই মনে হচ্ছে? মনে হওয়ার কিছু নেই কথা, এটা ঘটেছে। না, ঘটেনি। বড় ভাই আমার জন্য না, তোমার জন্য চলে গেছে। তোমার আর বড় ভাইয়ের সম্পর্ক নিয়ে ভাবির সাথে ভুল বুঝাবুঝি হয়েছে ভাইয়ার। আর এই কারণেই ভাইয়া। এই, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? পারছি। আমি সব বুঝে শুনে দেখে শুনেই বলছি। আর এটাও আমি বুঝতে পেরেছি তুমি কেন রোহানকে সরিয়ে দিয়েছো। রোহান তোমাদের দেখে ফেলেছিল, আর সেই ক্ষোভে। ব্যাস ব্যাস কথা, ব্যাস। অনেক কথা বলেছো, আর একটা কথা বললেও আমি তোমাকে। সত্যি কথা শুনতে বুঝি খুব খারাপ লাগছে। সত্য মিথ্যার ফয়সালা এখন আমি করব কথা, আর সেজন্যই তোমাকে। আমার খুব খারাপ লাগছে বৌমা, তোমাকে এভাবে অফিস থেকে ডেকে আনতে হলো। কিন্তু কি করব বলো, একটা কিছু তো করা দরকার। কিন্তু ফুপামা, বিষয়টা তো আশিককে জানানো দরকার। না না বৌমা, আশিককে জানাতে আমার ভীষণ ভয় লাগছে। ও যদি রাগ করে উল্টোপাল্টা কিছু করে ফেলে। কিন্তু ফুপামা, পরে আশিক যখন জানবে যে আপনি বিষয়টা জেনেও তাকে জানাননি, তখন তো ঝামেলা আরও বাড়বে। সেজন্যই তো তোমাকে খবরটা দিলাম বৌমা। আশিক জানার আগে যদি তুমি কোনোভাবে কথাকে ফিরিয়ে নিয়ে আসতে পারো। মেজো বৌমা আমাকে যা বলল তাতে তো আমার ভীষণ ভয় করছে। তাছাড়া তাছাড়া কি ফুপামা? মেজো বউ বলল কথা নাকি ওকে বলেছে যে স্নেহা রোহানকে পুলিশের কাছ থেকে নিয়ে গেছে। এই বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না, স্নেহা কেন এরকম করতে যাবে। এই কথা যদি আশিক জানতে পারে তাহলে বুঝতে পারছো কি ঘটবে। কি হলো বৌমা, তুমি কিছু বলছো না যে? আমি কি বলবো ফুপাম্মা, আমি তো বিষয়টা কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে স্নেহা আসলো কোথা থেকে? মাঝখানে কয়েকদিন কথা স্নেহার ওখানে ছিল, ওই যে রোহান যখন অ্যারেস্ট হয়। তার জন্য স্নেহা এ ব্যাপারে জড়াবে কেন? আছে বৌমা, একটা বিষয় আছে। কি বিষয় সেটা কি আমাকে বলা যাবে ফুপাম্মা? তুমি কথাটা অন্যভাবে নিও না বৌমা। মেজো বৌমা বলছিল যে স্নেহা আর আসিফের বিষয়টা নাকি রোহানই দেখেছিল। সেই ক্ষোভেই হয়তো স্নেহা। তাহলে তো আমি বিষয়টা ঠিকই ধরেছিলাম। রোহানি বিষয়টা নিয়ে আমাকে ফোন করতো।
তুমি কি কিছু মনে করলে বৌমা? না ফুপম্মা, এখানে মনে করার কি আছে? আমি দেখি কথাকে ফোন করে পাওয়া যায় কিনা। হ্যাঁ বন্যা বলো। হ্যালো, তুমি কি খবর কিছু শুনেছো? কোন বিষয়ে? বাড়িতে তো পুলিশ এসেছিল, বলে গেল রোহান নাকি পুলিশের কাছ থেকে পালিয়েছে। হ্যাঁ আমি শুনেছি। কি আশ্চর্য, শুনেও তুমি চুপচাপ বসে আছো। এখানে আমার করার কিছু নেই। কিন্তু আশিক, ঝামেলা তো অন্য জায়গায়, সেটা শুনেই আমি তোমাকে ফোন করেছি। কি ঝামেলা? কথা তো বেরিয়ে গেল বাড়ি থেকে, আর বেরিয়ে যাবার আগে ও কি সব অদ্ভুত কথাবার্তা বলে গেল আমাকে। কি বলে গেল? ও বলল তুমিই নাকি প্ল্যান করে রোহানকে ওখান থেকে সরিয়েছো। রাবিশ। রাবিশ বলে তো কিছু হবে না আশিক, কথা বলে গেছে ও তোমাকে দেখে নেবে যদি রোহানের কিছু হয়। আচ্ছা সে যখন দেখে নিবে তখন দেখা যাবে, এখন আমি রাখছি ফোনটা। না না আশিক, বিষয়টাকে তুমি এখন আর এত ছোট করে দেখো না, কারণ এখন কিন্তু কথা একা নয়, ওর সাথে আরো অন্য লোকজন আছে। অন্য লোক? কে সে? স্নেহা। স্নেহা? হ্যাঁ আশিক, কথা আর স্নেহা দুজনে মিলে অনেক বড় একটা ফাঁদ পেতেছিল তোমার জন্য। আচ্ছা বন্যা, তুমি কিসব ফালতু কথা বলছো? মোটেও ফালতু কথা নয় আশিক। শোনো, কথা তোমার সব কথা ভেজা বেড়ালের মতো মেনে নিচ্ছিল কেন জানো? ওই স্নেহার বুদ্ধিতে। ওরা কি প্ল্যান করেছিল জানো? তোমার সাথে কথা ঠিকই কোর্টে যাবে, কিন্তু সাক্ষী দেবে রোহানের পক্ষে, যাতে করে তুমি ঝামেলায় পড়ো। আচ্ছা বন্যা, এইসব কথা তোমাকে কে বলেছে? কথা আরো কি কি অদ্ভুত কথা যে ও বললো, তুমি বাড়ি এসো, সব তোমাকে বলছি আমি। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি কিন্তু একটু সাবধানে থেকো। হ্যাঁ, আমার যে কি ভয় করছে না। উফ, ভয় পাবার কিছু নেই, আমি এখন রাখছি। ও আরেকটা কথা, হ্যাঁ বলো। একটা ব্যাপার আমি বুঝলাম না, ফুপু আম্মা তোমাকে ফোন না করে বড় ভাবিকে ডেকে নিয়ে এসে কেন এই বিষয়টা আলাপ করছে? আরে ওইটা ফুপু আম্মার ব্যাপার, তার যেটা ভালো মনে হয়েছে সে সেটা করেছে। আমি ফোনটা রাখছি। স্নেহা কথাকে বুদ্ধি দিয়েছে, এটা কি ধরনের বিষয় হলো? আমার বিরুদ্ধে স্নেহা যাবে কেন? না না না, বন্য বোধ হয় বুঝতে ভুল করেছে। ধরছে না তো ফুপম্মা, অনেকবার ট্রাই করলাম। বৌমা, নিশ্চয়ই ও উল্টাপাল্টা কিছু করছে, তাই ফোন ধরছে না। এর আগেও যেদিন ও থানায় গেল এরকমই করেছিল। আচ্ছা বৌমা, ধরো যদি ও থানায় গিয়ে আশিকের নামে উল্টাপাল্টা কিছু বলে, তাহলে বুঝতে পারছো বৌমা কি হবে তাহলে? আমার মনে হয় যে বিষয়টা এখন আশিককে জানানো উচিত ফুপম্মা। আমারও এখন সেরকমই মনে হচ্ছে বৌমা। ওকে ওকে একটু সাবধান করা দরকার। এখানে সাবধান করার কি আছে ফুপম্মা? বুঝতে পারো না কেন বৌমা? বিপদ তো দুই দিকেই। কথা যদি পুলিশকে কিছু বলে তাহলে তো মান সম্মানের ব্যাপার ঘটে যাবে। ও তো গোপনে গোপনে আশিকের কোনো ক্ষতিও করতে পারে। আমার মনে হয় আশিককে ফোন করা দরকার। তুমি করো বৌমা। না 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 না, ভুলেও আশিককে ফোন দিও না ভাবি। আশিক সব জানে, প্রচন্ড ক্ষেপে আছে ও কথার উপরে। তুমি বুঝি সব জানিয়েছো বৌমা? না ফুপু আম্মা, আশিকই তো আমাকে ফোন করলো, বললো রোহান নাকি পুলিশের হাত থেকে পালিয়েছে, কথাকে যেন আমরা দেখে শুনে রাখি। আমি শুধু এটুকুই বলেছি যে কার দিকে খেয়াল রাখবো। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে তো কথা বাড়ি থেকে বেরিয়ে গেছে। উফ, কেন তুমি এটা করতে গেলে মেজো বৌমা? না বলে কি করবো ফুপু আম্মা? কথার যদি কোনো বিপদ হয় আর আশিক যদি জানতে পারে যে আমি আশিককে মিথ্যে বলেছিলাম, তাহলে আশিক আমাকে আস্ত রাখবে? যাই হোক, আশিক বলেছে বিষয়টা নিয়ে আমরা যেন কেউ কোনো কথা না বলি।
এটা বললে তো হবে না বৌমা, জানতে তো হবে কথা কোথায় গেছে, কি করছে। এতবার ওকে ফোন করা হচ্ছে, ও তো ফোন ধরছে না। স্নেহাকে ফোন করে দেখুন, আমি নিশ্চিত কথা সেখানেই আছে। বড় ভাবি ফোন করে দেখো আমার কথা ঠিক হয় কিনা। তোমার কাছে কি স্নেহার নাম্বার আছে না আমি দেব? দাঁড়াও, আমার মোবাইলে স্নেহার নাম্বারটা আছে, আমি নিয়ে আসছি। আপনি কোথায় যাচ্ছেন মা? এসবের কি সত্যি কোনো অর্থ আছে? আমার জীবনেরই যখন কোনো অর্থ নেই, তখন আর এসব কথা বলে কি হবে? আপনি মুখ ফুটে না বললেও আপনার ব্যবহার কিন্তু এটা প্রমাণ করে যে আপনি আমাকে বাসা থেকে চলে যেতে বলছেন। সেই স্পর্ধা আমার নেই বৌমা। তোমার স্বামীর ঘর থেকে তোমাকে চলে যেতে বলবো কোন সাহসে? বললেও আমি যেতাম না মা। সেটা জেনেই তো আমি চলে যাচ্ছি। মিছামিছি তোমাদের জীবনের কাঁটা হয়ে আমি কেন থাকবো? আমার ছেলের শখ হয়েছে বড় লোকে ঘর জামাই হয়ে থাকবে, এসি রুমে ঘুমাবে, এসি অফিসে বসবে। বেচারা আমার জন্য পারছে না। মা হয়ে আমি তো ছেলের শখ নষ্ট করতে পারি না বৌমা। তার চেয়েই তো ভালো তোমরা তোমাদের মতো ভালো থাকো, আমি আমার মতো চেষ্টা করি। তাহলে আর কি বলবো মা? আপনি যদি এখান থেকে চলে গিয়ে ভালো থাকেন, আমি কেন বাধা দেব? তবে যাবার আগে আমার কয়েকটা কথা একটু মন দিয়ে শুনে যান মা। আপনার এই ধরনের আচরণ আমাকে একটা শেষ পথের দিকে ঠেলে দিচ্ছে মা। আপনার আচরণ দিয়ে আপনি বুঝিয়ে দিচ্ছেন আমি এখানে থাকলে আপনি থাকবেন না মা। কিন্তু মা, আমি তো আপনাকে বলেছি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এখান থেকে বের হব না। আবার আপনি যদি এখান থেকে চলে যান তাহলে লোকে বলবে ছেলের বউয়ের অত্যাচারে আপনি গৃহহারা হয়েছেন। এই কলঙ্ক মাথা নিয়ে তো আমি বেঁচে থাকবো না মা।